স্টুডেন্ট, আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। দেখো, আজকে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের এক্সারসাইজ 14A কমপ্লিট করব। ঠিক আছে, আমি এই কোশ্চেনগুলি আর.এস. আগরওয়াল ক্লাস 9-এর নিউ এডিশনের আর.এস. আগরওয়াল বই থেকে নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লাগবে, কারণ এই ক্লাসটার মধ্যে আমি প্রত্যেকটা কোশ্চেন খুব ধীরে ধীরে আস্তে আস্তে এক্সপ্লেন করেছি। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে আজকের ভিডিওটা পার্ট 1। ঠিক আছে, আস্তে আস্তে এই লিনিয়ার ইকুয়েশনের অনেকগুলি পার্টই আমি পুরো চ্যাপ্টারটাকে তুলে ধরবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ক্লাসটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখো। রেগুলারিটি মেনটেন করলে, আমার সঙ্গে রেগুলার ক্লাস করলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর ভিডিওর শেষে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার হোমওয়ার্ক আমাকে সেন্ড করতে পারো। অবশ্যই তুমি তোমার হোমওয়ার্ক সেন্ড করবে। ঠিক আছে, রেগুলার হোমওয়ার্ক সেন্ড করলে আমি সেটা রেগুলার চেক করে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমরা যে চ্যাপ্টারটা করুম ওই চ্যাপ্টারটার নাম হয়েছে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। দেখো, এখানে চ্যাপ্টারটার নাম কি? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। লিনিয়ার ইকুয়েশন মানে কি? লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে ডিগ্রি 1 থাকবো। লিনিয়ার মানে ডিগ্রি কত থাকবো? ডিগ্রি 1। হ্যাঁ, লিনিয়ার কথার মানে হচ্ছে ডিগ্রি থাকবো কত? 1। ঠিক আছে, ডিগ্রি মানে কি? তা পাওয়ার। ঠিক আছে, মনে করো যেমন এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা কি? তা ইকুয়েশন। কিন্তু এটা একটা কি? ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনের ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1 ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1 1 আছে। তাহলে ডিগ্রি যদি 1 হয়, তার মানে এটা এরকম আমরা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, ডিগ্রি 1 মানে কি? তা লিনিয়ার। ঠিক আছে, ডিগ্রি 1 মানে লিনিয়ার। আর এবার ডিগ্রি যদি 2 হয় তাহলে আমরা জানি কোয়াড্রেটিক। ডিগ্রি 3 হইলে কিউবিক, এমন। কিন্তু আমরা কোয়াড্রেটিক কখনো আইতো না, কিউবিকও আইতো না। আমরা এখন অঙ্ক করুম লিনিয়ার। কিন্তু ইনো আছে না ভেরিয়েবল। এই যে আমি যে এখানে দিছি, এটা ভেরিয়েবল কয়টা আছে এখানে? একটা। ভেরিয়েবল মানে এই যে আলফাবেট, ইংলিশ আলফাবেট এখানে কয়টা আছে? একটা আছে। একটা ছাড়া আর কোনো কিছু দেখতেছো না। ভেরিয়েবল কয়টা? একটা। তাহলে লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল হয়ে গেছে এটা। ঠিক আছে, আমি যেটা লিখছি এটা কত? লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল হয়ে গেছে এটা। কত ভেরিয়েবল? 1 ভেরিয়েবল। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভেরিয়েবল। কিন্তু আমাদের কোশ্চেনে কি তা কইছে? লিনিয়ার ইকুয়েশন ইন কত ভেরিয়েবল? 2 ভেরিয়েবল। ভেরিয়েবল কয়টা লাগবো? দুইটা। তাহলে দেখো, আমি একটা ইকুয়েশন বানাইতেছি যার ভিতরে ভেরিয়েবল দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। দেখো, এখানে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত? এখানেও 1, এখানেও কত? 1। এই ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা। এখানে এক্স একটা ভেরিয়েবল যার হাইয়েস্ট পাওয়ার কত? 1। ওয়াই একটা ভেরিয়েবল, হাইয়েস্ট পাওয়ার কত? 1। তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন, কারণ ডিগ্রি কত? 1। তো ডিগ্রি যদি 1 হয় তাহলে লিনিয়ার কয়, কিন্তু এখানে ভেরিয়েবল কয়জন? দুইজন। এই কারণে তার নাম হয়েছে লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। নাম কি তার? লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। কোনো সমস্যা আছে নি বুঝতে? না, ঠিক আছে। চলো এবার লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। ঠিক আছে, আমি একটা ইকুয়েশন লিখতেছি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে এ কিতা? এ হইছে এক্সের কোএফিসিয়েন্ট। এ কি? এ হইছে এক্সের কোএফিসিয়েন্ট। বি কি? বি হইছে ওয়াই এর কোএফিসিয়েন্ট। আর সি হইছে কিতা? কনস্ট্যান্ট। ঠিক আছে না? এ কিতা? এক্স এর কোএফিসিয়েন্ট, মানে কোএফিসিয়েন্ট অফ এক্স। বি কি? কোএফিসিয়েন্ট অফ ওয়াই। আর সি কি? কনস্ট্যান্ট। ঠিক আছে না? সি কিতা? কনস্ট্যান্ট। চলো, আমি কয়েকটা ইকুয়েশন তুলতেছি, লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল তুলতেছি আমি কয়েকটা। দেখো, 14A এর কোশ্চেন নাম্বার 1-এ কি কইছে? এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইন দ্য ফর্ম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে সাজাইতাম কইছে। প্রত্যেকটা ইকুয়েশন, অনেকগুলি ইকুয়েশন দেওয়া আছে। 1 নাম্বার দেখো,
2 নাম্বার প্রত্যেকটা অনেকগুলি কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটার এই ফর্মে সাজাইতাম। এই ফর্ম মানে কি, এখানে ইকুয়াল টুর পরে কত থাকবো, জিরো থাকতে লাগবো। একটা কথা মনে রাখবো, ইকুয়াল টুর পরে জিরো থাকতে লাগবো। তো এখানে সবাই ইকুয়াল টুর পরে কিন্তু জিরো নাই, ঠিক আছে, ইকুয়াল টুর পরে জিরো নাই, কেউ কোনো কোনোটির আছে বাট কোনো কোনোটির নাই। তাহলে আমার এই ফর্মে প্রথমে সাজামু, তারপরে কম্পেয়ার করাম, কম্পেয়ার করে আমি এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু কম। ঠিক আছে, চলো প্রথম নম্বর কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1টা কি কইছে, 3x প্লাস 5y ইকুয়াল টু কত, 7.5। আগে তো ax প্লাস কোন ফর্মে সাজাতে লাগবো, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে সাজাতে লাগবো, ঠিক নেই? তাহলে দেখো আগে এই ফর্মে কি আছে, এখন নাই। কিরে সমস্যা কিটা, সমস্যা হচ্ছে সিটা এখানে ইকুয়াল টুর পরে আছে, কিন্তু আমি জানি ইকুয়াল টুর পরে কত থাকতে লাগবো, 0। আমি আগে এই ফর্মে সাজাই, ঠিক আছে। দেখো তাহলে কত হইব, 3x প্লাস 5y, 7.5টা যদি এখানে আসে মাইনাসে 7.5 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, আমি যদি আবার কম্পেয়ার করি এটার সঙ্গে, কম্পেয়ারিং গিভেন ইকুয়েশন উইথ কার সঙ্গে, ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে কম্পেয়ার করুন। তো কম্পেয়ার করে এরকমই কো, এ কত, 3 আর বি কত, 5 আর সি কত, 7.5। না মাইনাস থাকলে মাইনাস নিতে হবে, -7.5। এটা বুঝছো নি? এই দেখো এটার এক্সের সঙ্গে এ আছে, তাহলে এটার এক্সের সঙ্গে কত আছে, এটা হচ্ছে এ, তাহলে এ কত 3, বি কত 5 আর সি কত, মাইনাস থাকলে পুরোটা নিতে লাগবো, -7.5। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 বোঝা গেছে। এবার কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 কি কইছে, কোশ্চেন নাম্বার 2 কিটা কইছে যে 2x মাইনাস y বাই 5 প্লাস 6 ইকুয়াল টু কত, 0। এখন দেখো আগে এটা কি ax প্লাস by প্লাস c ফর্মে আসেনি, প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে আসেনি? আমার ফর্মটা এমন লাগে যে ax আছে প্লাস by এরকম ফর্মে আছে, প্লাস c ইকুয়াল টু 0, ইকুয়াল টুর পরে 0 আছে না আগে, এটা দেখো এটা ঠিক আছে, ইকুয়াল টুর পরে 0 আছে, তাহলে কোনো কিছু চেঞ্জ করানোর দরকার নাই। ঠিক আছে, ডাইরেক্ট আমি কমু যে কম্পেয়ারিং গিভেন ইকুয়েশন উইথ কার সঙ্গে, ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে কম্পেয়ার করে লাই। দেখো তাহলে তুমি কো মানে এ এর ভ্যালু কত, এখানে এক্স এর সঙ্গে কত বেরিয়েছে, 2, তাহলে এই কত 2। এবার তুমি কো বি কে, বি হইছে ওয়াই এর কোএফিশিয়েন্ট, মানে ওয়াই এর সঙ্গে যে বেরিয়েছে, তাহলে এখানে ওয়াই এর সঙ্গে কি বসে আছে, -1/5। হ্যাঁ, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস আছে তো মাইনাস দিতে লাগবো, -1/5, কিন্তু মাইনাসের 1/5। আর সি এর জায়গাতে কত আছে, 6। বুঝছো নি কথাটা? তুমি শুধু প্রথমে দেখবা যে তোমার যেই কোয়েশ্চেনটা দিছে এটার ইকুয়াল টুর পরে 0 আসেনি, ইকুয়াল টুর পরে 0 না থাকলে সাইড চেঞ্জ করে ইকুয়াল টুর পরে 0 বানাবা, তারপরে এটার সঙ্গে কম্পেয়ার করবা, এ কি এক্স এর কোএফিশিয়েন্ট, বি কি ওয়াই এর কোএফিশিয়েন্ট, আর সি কি কনস্ট্যান্ট নাম্বার। ঠিক আছে, 2 নাম্বারটা শেষ। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, তাহলে 1 শেষ, 2 শেষ, কোশ্চেন নাম্বার 3 তাহলে পারা যাবো। আচ্ছা, এটা হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 3, তারপরে 3 4 কি করা যেতে লাগবো, 4 করা যেতেছে। দেখো কোশ্চেন নাম্বার 4 কি কইছে, কোশ্চেন নাম্বার 4টা কি দেওয়া আছে, 4x ইকুয়াল টু 5y। আমাদের এটাতে কি ফর্মে সাজাতে লাগবো, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 আনতে লাগবো। তুমি দেখো এক্স টার্ম আসেনি, এখানে আছে 4x আছে, তাহলে এটা প্রথমে আছে থাক। তারপরে এখানে ওয়াই আসেনি, আছে কিন্তু এটা ইকুয়াল টুর পরে আছে, তো আমি ইকুয়াল টুর পরের থেকে ইকুয়াল টুর আগে নিয়ে আসি। দেখো তাহলে কত, -5y, কারণ ইকুয়াল টুর পরে এটা +5y আছে, ইকুয়াল টুর আগে আনলে এটা কি হইব, -5y। এখানে কি কনস্ট্যান্ট নাম্বার আছে না, তাহলে আমি ইচ্ছা করে আমি এখানে একটা 0 দিতে পারি, +0 দিতে পারি, ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তাহলে এবার এই ইকুয়েশনটাতে যদি আমি এই ইকুয়েশনটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমি এ কত, বি কত, সি কত কইতাম পারি। তাহলে কম্পেয়ারিং
কম্পেয়ারিং গিভেন ইকুয়েশন উইথ কতর সঙ্গে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে কম্পেয়ার করে কো এর ভ্যালু কত? এ হইছে x এর সঙ্গে যে থাকে, এখানে x এর সঙ্গে কত আছে 4, তাহলে এর ভ্যালু কত 4। বি মানে y এর সঙ্গে যে থাকে, y এর সঙ্গে এখানে কত আছে -5, আর c কত? c হইছে 0। ঠিক আছে, কোনো অসুবিধা? তারা আমার এ বি সি বার করতে হয়েছে। কোশ্চেন নাম্বার 4 শেষ, কোশ্চেন নাম্বার 5 পারবানি? কোশ্চেন নাম্বার 5টা আমি একবার কয়ে দিতেছি, দেখো এটা বাড়িতে করবা। x বাই কত আছে 5, মানে x এর সঙ্গে কত আছে 1/5, তাহলে এর ভ্যালু কত এখানে 1/5। এখানে y এর সঙ্গে কত আছে -1/6, দেখো মাইনাস থাকলে মাইনাস কিন্তু নিতে লাগবো। এর ভ্যালু কত আছে এখানে 1/5, একদম ঠিক কইছো, ভেরি গুড। কিন্তু বি এর সঙ্গে কত আছে আর y এর সঙ্গে কত আছে, যেটা বি এর ভ্যালু মাইনাস থাকলে মাইনাস নিতে লাগবো, -1/6। সি কত কৌশে দেখি -1, কিন্তু কেন ইকুয়াল টুর পরে এটা +1 আছে, ইকুয়াল টুর আগে নিয়ে আসুন না, ইকুয়াল টুর আগে নিয়ে আসলে এটা কত হইব -1। এটা বোঝা গেছে নি? করতে লাগবে না, বাড়িতে পারো, বাড়িতে পারলাম, তাহলে এটা হোমওয়ার্ক। ঠিক আছে, তারপরে রুটেরটা সেম, এটাও পারুম, এটা আমি একবার কয়ে দিতেছি। দেখো তুমি শুধু দেখো যে ইকুয়াল টুর পরে 0 আসেনি, নাই, তাহলে 5টারে কই নিয়ে আইতে হইব, সামনে নিয়ে আইতে হইব, তাহলে 2x প্লাস √3y মাইনাস 5 ইকুয়াল টু কত 0। এবার তুমি দেখো x এর সঙ্গে কত আছে -√2, এটা হচ্ছে তোমার a। ঠিক আছে, y এর সঙ্গে কত আছে √3, এটা হচ্ছে তোমার b, আর কনস্ট্যান্ট নাম্বারটা কত -5। এটা বাড়িতে পড়ুন। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি কইছে? এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইন দ্য ফর্ম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, সেম আগের কোশ্চেনটা। অ্যান্ড ইন্ডিকেট দ্য ভ্যালু a b c ইন ইচ কেস, মানে প্রত্যেক কেসে a b c কত এটা বার করতে। আগের কোশ্চেনটা সেম। ঠিক আছে, তবুও আমি কয়েকটা দেখাই দিতেছি তুমি। ঠিক আছে, কোনটা দেখাই দিলে সুবিধা হবে, কোনটা দেখাতাম? কোশ্চেন নাম্বার 2 দেখাই দিই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2টা দেখাই দিতেছি। দেখো কোশ্চেন নাম্বার 2 কি কইছে? 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু x মাইনাস 1। ঠিক আছে, তুমি কি করবা দেখো, এখানে x দুইবার ইউজ করছে তারা, একবার 3x এর সঙ্গে ইউজ করছে, আবার আরেকটা আছে, দুইবার তিনবার থাকলে হইতো না, এগুলো সবগুলি এক জায়গায় নিয়ে আইতে হবে। ঠিক আছে, তাহলে x এর গুলির আমি একসঙ্গে করি, তাহলে 3x এর সঙ্গে আমি এখানে যে ইকুয়াল টুর পরে যে x আছে এটা যদি এখানে নিয়ে আসি, তাহলে -x, তাহলে -y ইকুয়াল টু কত -1, কোনো অসুবিধা? তাহলে কত 3x মাইনাস x কত 2x মাইনাস y -1 দিকে আনলে কত হইব +1 ইকুয়াল টু কত 0। আমার এই কোয়েশনটা কোন ফর্মে জানি আসলো, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তুমি এটার সঙ্গে কম্পেয়ার করো, এটারে এখানে এর ভ্যালু কত, a এর ভ্যালু 2। ঠিক আছে, এখানে b এর ভ্যালু কত -1। ঠিক আছে, কারণ y এর সঙ্গে মাইনাস আছে, তো -1 আছে, আর c কত এখানে c শুধু 1। ঠিক আছে, আর কোনটা করা দিতে লাগবে এখান থেকে, কত নম্বর করা দিতাম? কোশ্চেন নাম্বার 4 করা দিতাম। কোশ্চেন নাম্বার 4টা কি কইছে দেখো, কোশ্চেন নাম্বার 4 কি কইছে? 4y ইকুয়াল টু 7। ঠিক আছে, 4y ইকুয়াল টু কত 7। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কে নাই, x নাই, কিন্তু আমার কিন্তু যে ফর্মটা তারা দিছিল এই ফর্মের ভিতরে সব আছে, এক্সও আছে, ওয়াইও আছে, কনস্ট্যান্টও আছে, আছে না নাই? আছে, কিন্তু এখানে কে নাই, এক্স নাই, তাহলে আমার এখানে একটা এক্স আনুম একটা। ঠিক আছে, আমি যদি এখানে 0 ইন্টু এক্স দিই কোনো সমস্যা আছে নি? কারণ 0 ইন্টু এক্স করলে কত হয় 0 দেওয়া যায়। তারপরে প্লাস আমি যদি এখানে 4 ইন্টু ওয়াই তো আসুই, এটা তো আসুই, এখানে এটা লিখলাম। আর -7টা ইকুয়াল টুর পরের থেকে ইকুয়াল টুর আগে পড়ছে, তাহলে কত হইব -7 +7 আসলো, এটা ইকুয়াল টুর আগে পড়ছে -7 ইকুয়াল টু কত 0। তাহলে এবার এই কোয়েশনটারে তুমি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে কম্পেয়ার করো, এই কোয়েশনের সঙ্গে কম্পেয়ার করে বলো এখানে x a কত 0। ঠিক আছে, এখানে b কত 4, এখানে c কত -7। ঠিক আছে, এগুলি আনসার, কোনো সুবিধা আছে? তারপরে দেখো 4 পারুম, 1 তো পারুম, 1 হোমওয়ার্ক করুম। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক করুম। এখান থেকে আর কোনটা দেখা যেতাম, এটা দেখা যেতাম, এটা বাড়িতে করলাম। ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার কত 6,
কোশ্চেন নাম্বার 6 দেখো, কোশ্চেন নাম্বার 6 কি কইছে দেখো, কোশ্চেনটা তুলি, x/2 মাইনাস y/3 ইকুয়াল টু 1/6 এরপরে দিয়েছে প্লাস y। ঠিক আছে, আমি এক্সের গুলিরে একসঙ্গে করব। এক্সের গুলি কি এখানে এক্সের এক্স কয়টা আছে? একটাই, তাহলে x/2। ঠিক আছে, কিন্তু ওয়াইয়ের এখানে দুই জায়গাতে ওয়াই আছে, তো আমি ওয়াইয়ের গুলিরে একসঙ্গে করি। দেখো মাইনাস y/3, আর এখান থেকে প্লাস যে ওয়াইটা আছে এখানে যদি নিয়ে আসি তাহলে মাইনাস ওয়াই, আর প্লাস 1/6টা ওইখানে নিয়ে গেলে মাইনাস 1/6, কারণ আমি জানি আমার ইকুয়াল টুর পরে কত রাখতে লাগে, 0, এই কারণে আর কি। তাহলে যেটা ক্যালকুলেশন করণ যাবো ওইটাতে করি, এই দুটোতে ক্যালকুলেশন করা যাবো। দুটোটার সামনে কি আছে গো? মাইনাস। আমি যদি মাইনাস কমন নিই তাহলে ভিতরে ক্যালকুলেশন হলে কত হইব? এখানে এলসিএম করলে 3 আর 1 এর এলসিএম কত? 3, তাহলে ওয়াই প্লাস 3y। এই জায়গাটা বুঝছো না বুঝলে কো কিতা বুঝছো নি? আমি মাইনাস কমন নিছি, কিন্তু তোমার মনে কোশ্চেন থাকতে পারে স্যার মাইনাস হয়েছে নাকি লেখা, কারণ এখানে দুইটার সামনে কি আছে? মাইনাস আছে। আমি কিন্তু মাইনাসটা কমন নিছি। ঠিক আছে, কমন নেওয়ার পরে এটা প্লাস হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তারপরে মাইনাসের 1/6 ইকুয়াল টু কত? 0। তারপরে x/2 মাইনাস এখানে প্লাস করলে কত? 4y/3 মাইনাসের 1/6 ইকুয়াল টু কত? 0। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে আইসে নি? আইসে। এখানে এ কত? এ মানে এক্স এর সঙ্গে যে থাকে, এখানে এক্স ছাড়া কত আছে? এখানে 1/2 আছে, তাহলে এ কত হইব? 1/2। আর ওয়াই এর সঙ্গে এখানে কত আছে? ওয়াই বাদে, ওই দেখো মাইনাস 4/3, ওয়াই বাদে এখানে মাইনাস 4/3 আছে। ঠিক আছে, তাহলে এ কত? হাফ। বি কত? মাইনাসের 4/3। সি কত? মাইনাসের 1/6। কোনো অসুবিধা আছে না? ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনগুলি যেগুলির ভিতরে আমরা কয়ে দেয় যে যেগুলির ভিতরে আমরা কয়ে দেয় যে এ ফর্মে সাজাও, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ফর্মে সাজাও, এগুলি সাজাইতে পারো। ঠিক আছে, তারপরে এ বি এর সি এর ভ্যালু বার করতে পারো, এগুলির পরীক্ষাতে কিন্তু আয়। ঠিক আছে, কোনো অসুবিধা আছে নি? দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এ কি কইছে যে চেক হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন 5x মাইনাস 4y ইকুয়াল টু 20। মানে 5x মাইনাস 4y ইকুয়াল টু 20 তোমার একটা ইকুয়েশন দিয়ে দিছে, 5x মাইনাস 4y ইকুয়াল টু 20। ঠিক আছে, এই ইকুয়েশনের সলিউশন কোনটা? ঠিক আছে, সলিউশন মানে কি? দেখো সলিউশন মানে হইছে যেমন এখানে কইছে যে 4, প্রথম যে কোশ্চেনটা কইছে এটা কইছে 4,0, মানে এক্স এর জায়গা প্রথম যেটা থাকে এটা তো এক্স এর ভ্যালু, পরেরটা হইছে ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে এক্স কত? 4, তাহলে ওয়াই কত? ধরতাম পারি 0। তাহলে তুমি এই কোয়েশ্চেনটা লেফট হ্যান্ড সাইডে যদি তুমি এক্সের জায়গা 4 আর ওয়াইয়ের জায়গা 0 পুট করো, যেমন দেখো 5 ইন্টু এক্সের জায়গা কত পুট করে আমি কইছি? 4 মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের জায়গা কত পুট করে আমি কইছি? 0 পুট করলে কত আসে এখানে? 20 মাইনাস 0। 20 মাইনাস 0 কত? 20। মানে লেফট হ্যান্ড সাইড ধরে আমি কি আনছি? রাইট হ্যান্ড সাইড আয়া পড়ছে নি? মানে কি আমার এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে এটাতে বসাইলে, পয়েন্টটা বসাইলে রাইট হ্যান্ড সাইডে, কথার মানে হয়েছে এই পয়েন্টটা এটার উপরে কি করে? স্যাটিসফাই করে। ঠিক আছে, যদি করে তার মানে কি এটার একটা কি সলিউশন। ঠিক আছে, তার মানে যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে 4,0 পুট করণে রাইট হ্যান্ড সাইড আইছে, তার মানে আমি কইতাম পারি যে 4,0 হইছে এই কোয়েশনের একটা কি তা সলিউশন। ঠিক আছে, এই কোয়েশনের একটা কি সলিউশন। তাহলে আমি লাইনটা কি লিখুম? তো লিখুম দেয়ারফর 4, is a solution of the given equation নাকি? কোনো অসুবিধা আছে নি? বুঝছো নি? না বুঝছো না? বুঝি। কিতা বুঝছো কোসে? এই কোন একটা পয়েন্ট, ঠিক আছে, কোন একটা পয়েন্ট কোন একটা ইকুয়েশনের সলিউশন হইব না হইতো না। ঠিক আছে, এটা কেমনে বুঝবা? কো
এদিকে দেওয়া আছে 4,0, তো এদিক থেকে 4 আর y ইকুয়াল টু 0, তো লেফট হ্যান্ড সাইডে x আর y এর ভ্যালুটা বসাই দিলে তাহলে যদি রাইট হ্যান্ড সাইডে আয় তাহলে এটা সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। যেমন এটা চেক করলাম, এটা কি তা হইব? ইয়েস, ঠিক আছে। তারপরে আমি 3 নাম্বারটা চেক করতেছি, দেখো 3 নাম্বারের পয়েন্টটা কি দিছে? -2, 5/2। এটা সলিউশন হইব না হইতো না দেখি। এখানে x এর ভ্যালু কত? -2। প্রথমটা হইছে x ভ্যালু, পরেরটা কত? 5/2 হইছে কার ভ্যালু? y এর ভ্যালু। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে বসাবো। লেফট হ্যান্ড সাইডে আমরা কি দিছিল জানি ইকুয়েশনটা? 5x - 4y দিছিল, ঠিক আছে। তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কত? 20 আনতে লাগবো, ঠিক আছে। তাহলে 5x - 4y, তাহলে 5 × x, x এর ভ্যালু কত? -2। x এর ভ্যালু কত? -2 বসাইলাম। -4 × y, y এর ভ্যালু কত? 5/2, ঠিক আছে। আমি যদি কাটাকাটি করি, দেখো এখানে কত আসে? -10, ঠিক আছে। এখানে কাটাকাটি করলে 2 আসে, তাহলে মাইনাস কত? আবার 10, তাহলে -10 কত হয়? -20, নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি রাইট হ্যান্ড সাইডের সমান আইছে? রাইট হ্যান্ড সাইডটা কি ছিল? 20 ছিল, এখানে -20 আইছে। তার মানে আমি কি কইতাম পারি? দেয়ারফর -2, 5/2 is not a solution, is not a solution of the given equation। বুঝা গেছে নি কোসে? হ্যাঁ, ঠিক আছে, given equation। এমনভাবে তুমি পয়েন্টগুলি বসে চেক করবা যে কোনটা স্যাটিসফাই করে কোনটা করে না, ঠিক আছে। বাকিগুলি হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এক্সের জায়গাতে পুট করবা, ওয়াইয়ের জায়গাতে পুট করবা আর কি। পুট করলে কোনটা সলিউশন না এটা আয়া পড়বে, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 4-এ দেখো, কইছে ফাইন্ড দ্য 5 ডিফারেন্ট সলিউশন। কইছে 5টা ডিফারেন্ট সলিউশন বার করতে কইছে। আগের কোশ্চেনগুলির মধ্যে কি চেক করতে কইছে, দিয়া দিছিল সলিউশনটি, যে চেক করছে দেখি এটা কি এটা সলিউশন নি, তো তুমি বসায় চেক করছো। কিন্তু অক্ষণে কী তা কইছে, তুমি বার করো, সলিউশনগুলি বার করো। এও একটা না, কয়টা? 5টা সলিউশন, ডিফারেন্ট সলিউশন বার করো। মানে এরকম 5টা পয়েন্ট বার করো যেটাতে লেফট হ্যান্ড সাইডে বসাইলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 6 আসে, অক্ষণের কনসেপ্টের হিসাবে আর কি, ঠিক আছে। এরকম 5টা পয়েন্ট বার করো, ঠিক আছে। চলো প্রথমটা করি দিলে 4-এর 1, 4-এর a নাম্বার, 4-এর কত? a। কোশ্চেনটা কী তা কইছে? 4-এর 2x - 3y = 6। দেখো যখন তোমার সলিউশন বার করতে কইব, তোমার 5টা কইতে পারে, 10টা কইতে পারে, 8টা কইতে পারে, ঠিক আছে। তো তুমি কি করবা? প্রথমে যে কোনো একটার ভ্যালু বার করবা। এখানে কয়টা ভেরিয়েবল আছে? 2টা। যে কোনো একটা ভেরিয়েবল বার করবা, ঠিক আছে। তুমি কি বার করতে চাও? x বার করি। দেখো 2x = কত হইব? এখানে 6 + 3y না, সাইড চেঞ্জ করলে তাহলে x = কত হইব? 6 + 3y/2, ঠিক আছে। এবার আমি একটা বক্স বানাবো এখানে একটা কি বানাবো? বক্স। দেখো বক্সটা দেখো ভালো করে। কয়টা সলিউশন বার করতে কইছে তারা? 5টা। আমি এটারে 5 টুকরাতে ডিভাইড করব। 1 2 3 4 5, ঠিক আছে, কোনো অসুবিধা? 5টা সলিউশন কইছে। এবার প্রথম জায়গাতে আমি এক্স গুলি লিখুম, পরেরটাতে ওয়াই। দেখো ওয়াই আছে, ঠিক আছে। ইকুয়াল টুর পরে কথা আছে ওয়াই আছে, তার মানে ওয়াইয়ের ভ্যালু তুমি ইচ্ছা মতো পুট করো, করলে একটা এক্সের একটা ভ্যালু আইব না, এটা নিবা আর কি, ঠিক আছে। আচ্ছা এটা খেয়াল রাখো যে এক্সটা যাতে কি না আসে, ফ্র্যাকশন না আসে, এটা একটু খেয়াল রাখো, কারণ ফ্র্যাকশনের ভ্যালু গ্রাফ পেপারে প্লট করাটা একটু কঠিন আর কি। তো এই কারণে এমন ভ্যালু নিবা যাতে এটা ইন্টিজার আসে, ফ্র্যাকশন না আসে আর কি, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি এক্সের জায়গা যদি কি পুট করতে চাও, এক্সের জায়গা যদি ওয়াইয়ের জায়গা যদি তুমি 0 পুট করো, দেখো এই কোয়েশনে যদি ওয়াইয়ের জায়গা কত পুট করো? 0। তাহলে ওয়াই যদি 0 হয় তাহলে 3 × 0 কত? 0। তাহলে এটা তো থাকতো না, 0 হয়ে যাবো গা। তাহলে কত থাকে আলটিমেটলি? 6/2। তাহলে 6/2 মানে কত? 3। তার মানে এক্সের ভ্যালু কত দেখাইতেছে? 3। তার মানে ওয়াইয়ের জায়গা কত পুট করছিলা তুমি? 0। তাহলে ওয়াইয়ের জায়গা যদি তুমি 0 পুট করো, ওয়াইয়ের জায়গা যদি তুমি 0 পুট করো, এক্সের ভ্যালু কত পাইতেছ? 3 পাইতেছ। এরকম আরেকটা ভ্যালু কো, ওয়াইয়ের জায়গা কত পুট করতাম, এমন ভ্যালু কইবা যাতে ইন্টিজার আসে। যদি 1 পুট করো, দেখো যে যদি মনে মনে দেখো 1 যদি পুট করি তাহলে ইন্টু 1 করলে 3 আসে, 3 + 6 কত হয়? 9 হয়ে যায়। তাহলে 9/2 তো একটা ফ্র্যাকশন থাকে, তাহলে এই কারণে আমি নিতাম না আর কি, হইবে তো না এমন না, নিতাম না, ঠিক আছে। আমি 2 পুট করি, 2 ওয়াইয়ের জায়গা কত পুট করো? 2।
তাহলে 3 2 যা 6, 6 প্লাস 6 কত? 12 12/2 করলে কত আসে? 6 হ্যাঁ, 12/2 করলে আমি ওয়াই জায়গায় কত পুট করছি? 2, আর এক্সের জায়গা তুলে কত পাইতেছি? 6। কোনো অসুবিধা? না আরও ভ্যালু কো, আরও কো 4 পুট করি এবার। হ্যাঁ 4 পুট করলে 3 4 যা 12, 12 প্লাস 6 করলে 18 18/2 করলে 9 9। তার মানে ওয়াইয়ের জায়গাতে আমি কত পুট করছি? 4 4 পুট করলে এক্সের ভ্যালু কত আইছে? 9। তারপরে কো 4 5 পুট করলে হইতো না? 5 6 পুট করলে বোধহয় হইব। 6 পুট করলে 18, 18 প্লাস 6 করলে কত আসে? 24, 24/2 করলে কত আসে? 12। তার মানে এক্সের ভ্যালু 12 হয়েছে। ওয়াইয়ের জায়গায় কত পুট করছিলাম? 6 নাকি তা? 6। এবার ওয়াইয়ের জায়গায় 8 পুট করাম। ওয়াইয়ের জায়গাতে 8 পুট করো, 8 পুট করো। 3 8 যার কত? 24 প্লাস 6 করলে কত হয়? 30। 30/2 করলে কত হয়? 15। তাহলে এক্সের ভ্যালু কত পাইছি? 15। এক্সের ভ্যালু কত পাইছি? 15। তাহলে তুমি দেখো এখানে লক্ষ্য করো, একটা হচ্ছে 0, আগে কাটটা লিখি আমরা সবসময় এক্সেরটা। তাহলে এক্স কত? 3। তাহলে 3,0 একটা, আর একটা হচ্ছে 6,2 একটা, আর একটা হচ্ছে 9,4 একটা, আর একটা হচ্ছে 12,6 একটা, আর একটা হচ্ছে 15,8 একটা। এই দিয়েছে এখানে 5টা সলিউশন বেড়ে গেছে, বুঝছো নি? তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড 5 সলিউশন আর কত কত? একটা হচ্ছে 3,0 একটা, আর একটা হচ্ছে 6,2 একটা, আর একটা হচ্ছে 9,4 একটা, 12,6 আর একটা হচ্ছে 12,6 একটা, আর একটা হচ্ছে 15,8 একটা। কোনো অসুবিধা আছে না বুঝতে? না আনসার। তারপরে দেখো এখানে 4-4-এর 1টা হয়েছে, এখানে কোনটা করা যেতাম বাকি দুইটার থেকে? বিটা করা যেতাম। তাহলে সিটা হোমওয়ার্ক বাড়িতে থাকবো, ঠিক আছে? বিটা করা যেতেছে। বি নাম্বার কোশ্চেনটা কি কইছে? 2x/5 2x/5 plus 3y/10 বাই 3y/10 ইকুয়াল টু কত? 3। দেখো আমি কি কইছি তোমারে, যে কোনো এখানে দুইটা ভেরিয়েবল আছে, এখানে দুইটা ভেরিয়েবল আছে, যে কোনো একটা ভেরিয়েবল ভ্যালু বার করো তুমি, যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু বার করো। চলো প্রথমে এটা একটু এলসিএম করে লাই নাকি? এলসিএম করে লাইলে কত হইব? নিচে 10, উপরে কত হইব? 4x প্লাস 3y ইকুয়াল টু কত? 3। তারপরে 4x প্লাস 3y ইকুয়াল টু কত? ক্রস মাল্টিপ্লাই করলে 30। তার মানে 4x ইকুয়াল টু কত? 30 মাইনাস 3y। তার মানে x ইকুয়াল টু কত? 30 মাইনাস 3y বাই 4। এতটুকু বোঝা গেছে? আমার কয়টা সলিউশন বার করতে কইছে? 5টা। তাহলে আমি বক্সে কয়টা ঘর করতে লাগবো? 5টা। কয়টা ঘর? 5টা ঘর। দেখো ভালো করে বুঝো। ঠিক আছে, এখানে এক্স, এখানে ওয়াই, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, চলো আমি কার ভ্যালু পুট করে আমি ইকুয়াল টুর পরে কে আছে? ওয়াই আছে। ওয়াই ভ্যালু পুট করে আমি এক্সের ভ্যালু বার করব। চলো কও ওয়াই ভ্যালু কত পুট করতে চাও তুমি? কত পুট করলে ঠিক আছে একটা ইন্টিজার ভ্যালু আসে? 2 এখানে 2 পুট করবা। 0 পুট করলে হয় না? 0 পুট করলে তো 3 × 0 তো 0। তাহলে 30/4 তো হবে না, হয়তো না। 30/4 করলে এটা ফ্র্যাকশনে থাকে আর কি, এলাকা নিতাম না। 1 পুট করলে 27 আই 27/4 এটা হইতো না, ঠিক আছে, নিতাম না। তারপরে 2 নিলে 3 2 যার 6 মাইনাস 30 করলে কত আসে? তো 24/4 করলে 8 আসে, 6 আসে, সরি 6 আসে নাকি? তাহলে এক্সের জায়গাতে আমি কত পুট করছি? ওয়াইয়ের জায়গাতে কত পুট করছি? 2। তাহলে এক্সের ভ্যালু কত পাইছি? 6। ঠিক আছে না? তারপরে আরও দেখো, থ্রি 4 ইন্টু করলে এক্সের জায়গায় যদি 2 করা, আচ্ছা -2 যদি করি, মাইনাসের ভ্যালু কিন্তু নিতে পারবো। আমি তো 2 বসাইছি না, এবার মাইনাসের 2 বসায় দেখো। মাইনাসের 2 যদি বসায় এখানে কত হবে দেখো, এই যে 30 মাইনাস
3 ইন্টু -2 বাই কত 4, ঠিক আছে। এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবো গা প্লাস, মাইনাস মাইনাস কি হয়ে যাবো গা প্লাস। যে বুঝতে অসুবিধা আমি এখানে করে দিতেছি, দেখো এক্স ইকুয়াল টু আমি এই ওয়াই জায়গায় কত পুট করলাম -2 পুট করি, দেখো তাহলে 30 মাইনাস 3 ইন্টু ওয়াই জায়গায় কত পুট করলাম -2 বাই কত 4, তাহলে কত হইব 30 মাইনাসে মাইনাসে +6 বাই কত 4, তাহলে 36/4, 36/4 মানে কত 9। আমি এখানে ওয়াই জায়গায় কত পুট করছি -2টা, তো ওয়াই যদি -2 হয় তাহলে এক্সের ভ্যালু 9 আসে, ওয়াই যদি -2 হয় তাহলে এক্সের ভ্যালু কত আসে 9। আচ্ছা, তারপরে তুমি আরও পুট করো, 4 ফুট করবা, 4 ফুট করলে কত আসে 12 মাইনাস ইয়া করলে 12 মাইনাস করলে তুমি যদি 30 থেকে 12 বাদ দিয়ে দাও তাহলে 16 নাকি 18 তো ডিভাইড তো হতো না, এই কারণে নিচে আর কি 10 নি 10 একটা ভ্যালু 10 নিতেছি, ওয়াইয়ের জায়গাতে একটা ভ্যালু কত নিবা 10, দেখো 10 নিলে কত 30 হয়ে জায়গা, 10 নিলে এখানে যদি তুমি 10 নো তাহলে 3 ইন্টু 10 কত হয় 30 মাইনাস 30 কত 0, তাহলে এক্সের ভ্যালু কত আইব 0, তাহলে এক্সের ভ্যালু আমি কত পাইতেছি 0 পাইতেছি, তাহলে এক্সের ভ্যালু 0 নিলাম। আচ্ছা, তারপরে আর দুইটা নেওয়া নেবো, আর দুইটা ওয়াইয়ের ভ্যালু 6 নো একটা, তুমি যদি এখানে 6 নো তাহলে কত হইব 18 মাইনাস 12, 30 মাইনাস 18 করলে কত আসে 12/4 করলে কত আসে 3, এখানে 3 আসে, কোনো অসুবিধা আছে। আর একটা ভ্যালু কি নেবা -6 নিবা নি, দেখো যে -6 নো, -6 নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো গা +18, 30 + 80 কত হয় 48/4 করতে কত হয় 12, ঠিক আছে। কত নিছি আমি ওখানে -6 নিলে কত হয় 12, ঠিক আছে। তাহলে আমি এতটুকু বুঝছি যে আমি ওয়াইয়ের আলাদা আলাদা ভ্যালু পুট করে আমি এক্সের ভ্যালুগুলি বার করতে পারব। তাহলে সলিউশন কী হইব, প্রথমটা 6,2 এটা একটা, আরেকটা হচ্ছে 9,-2, আরেকটা হচ্ছে 0,10, আরেকটা হচ্ছে 3,6, আরেকটা হচ্ছে 12,-6। বুঝুনি কথাটা, ঠিক আছে। দেয়ারফোর দ্য 5 সলিউশন আর কত হইব 6,2, আরেকটা হচ্ছে 9,-2, আরেকটা হচ্ছে 0,10, 3,6, আরেকটা হচ্ছে 12,6, ঠিক আছে, কোনো অসুবিধা। দেখো কোশ্চেন নাম্বার 5 কি কইছে, ইফ এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 4 ইজ এ সলিউশন অফ দ্য ইকুয়েশন 5x - 3y ইকুয়াল টু কে। যদি এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 4 এই ইকুয়েশনটা সলিউশন হয় তাহলে এখানে কে এর ভ্যালু বার করবো। আমি তোমাদের কি কইছিলাম এর আগে, যদি তোমারে কোয়া দেয়, ঠিক আছে, যদি তোমারে কোয়া দেয় যে এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 4 এগুলি সলিউশন কোনো একটা ইকুয়েশন, ধরো না এটার সলিউশন, তার মানে কি তুমি যদি এই পয়েন্টগুলি এখানে বসাও তাহলে এই ইকুয়েশনটারে কি করব স্যাটিসফাই করব, মানে তুমি বসালে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে, তাহলে তুমি পুট করে দাও। দেখো পুটিং এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 4 ইন দ্য গিভেন ইকুয়েশন, মানে আমার যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে এর ভিতরে আমি এক্সের জায়গাতে কত 3 আর ওয়াই জায়গাতে 4 পুট করি, চলো পুট করি। তাহলে দেখো এক্সের জায়গাতে যদি 4 পুট করো তাহলে কত হইব 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল টু কত আসে কে, তাহলে কত হইব এখানে 15 মাইনাস 12 ইকুয়াল টু কে, তার মানে 3 ইকুয়াল টু কত কে, তার মানে কে ইকুয়াল টু কত 3, এটাই তো আনসার, এটাই তো চাইছে তারা, বুঝছো নি, কোনো অসুবিধা। তারপরে দেখো এটা হয়েছে, তারপরে 6 নাম্বারটা সেম কোশ্চেন, কয়ে দিছে এক্স এর ভ্যালু কত দিছে এখানে, সেম কোশ্চেন 6 নাম্বারটা, এক্স ইকুয়াল টু কত দিছে কোসে, এক্স ইকুয়াল টু 3k + 2 দিছে, বুঝো কতটা, ওয়াই ইকুয়াল টু কত দিছে 2k - 1 দিছে। এবার কইছে এটা একটা সলিউশন অফ দ্য ইকুয়েশন কত 4x - 3y + 1 = 0, তাহলে তুমি কি করবা পুট করবা,
ঠিক আছে, লেখাটি লিখবা, ঠিক আছে, আমি ডাইরেক্ট পুট করে দিতেছি। তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত গো? 3x প্লাস 2, বোঝা গেছে না মূল্যে? তারপরে মাইনাস 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত মূল্যে? 2k মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 0। আমি এক্সের জায়গাতে আর ওয়াইয়ের জায়গাতে ভ্যালুগুলি পুট করছি। এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 12k প্লাস 8 মাইনাস 6k মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু কত? 0। এবার কে কত? এখানে 6k 12k, এখানে হিসাব করলে কত? প্লাসে মাইনাসে মাইনাস করলে আরও 6k, ঠিক আছে। আর নাম্বারগুলি হিসাব করলে 3 প্লাস 1 কত? 4, 4 8 কত? 12 হয়, ইকুয়াল টু কত? 0। তার মানে কে ইকুয়াল টু হচ্ছে -12/6, তার মানে কে ইকুয়াল টু কত? -2, বোঝা গেছে? এটাই তো আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7টা একটু বড় ভালো করে। কী কইছে? দ্য কস্ট অফ 5 পেন্সিল, মানে 5টা পেন্সিলের কস্ট, এটা ইকুয়াল টু দ্য কস্ট অফ 2 বল পয়েন্টস, ঠিক আছে, 2 বল পয়েন্টস, বোঝা গেছে নি? মানে 5টা পেন্সিলের যে দাম, এটা 2টা বল পয়েন্টসের দামের ইকুয়াল, ঠিক আছে। 5টা পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম কত এটা কি আমি জানি? একটা পেন্সিলের কস্ট অফ 1 পেন্সিল, এই জন্য তারা কয়ে দিচ্ছে টেক দ্য কস্ট অফ এ পেন্সিল বি কত? ₹x, ঠিক আছে। আর টেক দ্য কস্ট অফ দ্য বল পয়েন্ট কত? y, ঠিক আছে। এটা তারা কয়ে দিছে। তো আমি লিখি, সরি, let the cost of a pencil, কইছে একটা পেন্সিলের দাম কত? আমি ধরুন x। তারপরে দ্য কস্ট অফ এ বল পয়েন্ট ইকুয়াল টু কত গো? y মূল্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার কি কইছে? 5টা পেন্সিল, এটি কিউ দাও। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি কইছে? 5টা পেন্সিলের দাম, তাহলে একটা পেন্সিলের দাম কত? x, তাহলে 5টার দাম কত হইব? 5x। এটা কার সমান? দুইটা বল পয়েন্টের সমান, তার মানে 2y, বোঝা গেছে? তবে এটা যদি আমি ফাইনালি কোয়েশ্চেন সাজাই, আমরা জানি ইকুয়াল টুর পরে কত থাকুন লাগে? 0 থাকুন লাগে। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 ছিল, তাহলে ax, ঠিক আছে। তারপরে মাইনাস প্লাসের 2yটা যদি এখানে আসে, মাইনাসের 2y, তারপরে ইকুয়াল টু কত হইব? তাহলে 0, বুঝছো নি? এখানে প্লাস, এখানে যে কনস্ট্যান্ট নাম্বারটা আছে এটা এখানে নাই আর কি, আমি আর দিলাম না, ঠিক আছে। এক্স শুধু আমি ইকুয়াল টুর সবগুলির এক সাইডে রাখছি আর 0 দিচ্ছি। তুমি চাইলে +0 দিতে পারো, ঠিক আছে। তাহলে এটাই আনসার। কোনো অসুবিধা আছে? দেখো আনসারটা ম্যাচ করা হয়েছে, ঠিক আছে। বোঝা গেছে না? এখানে কোনো কোশ্চেন থাকলে, কোনো ডাউট থাকলে কইতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই। আজকে আমরা লিনিয়ার ইকুয়েশনের এক্সারসাইজ 5 এটা কমপ্লিট করেছি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো এক্সারসাইজ 5B, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। এখানে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার হোমওয়ার্ক, ঠিক আছে, অবশ্যই সেন্ড করে দেবে, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। তাহলে অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।